সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট শেয়ার দেওয়া হয় বাফুফের অফিসিয়াল পেজ থেকে। বাফুফের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠানের এমন দলীয়করণ হতবাক করেছে নেটিজেনদের। অতীতে কখনোই কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলীয় প্রধানকে সরাসরি প্রমোট করার নজির নেই বাফুফের। প্রশ্ন উঠেছে, কার ইন্ধনে নির্লজ্জ দলীয়করণের শিকার হলো বাফুফে? অনেকেই হয়তো জানেন না, বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল 2015 ও 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির হয়ে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি জড়িয়েছেন দুর্নীতিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডেও। এমনকি বিদেশে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এমন ধনকুবেরদের তালিকা প্যারাডাইজ পেপারসেও উঠে এসেছে তার নাম। তবে কি তারেক রহমানের প্রশ্রয়ে তাবিথ আউয়াল হতে যাচ্ছেন নতুন কাজী সালাউদ্দিন? নতুন বাংলাদেশে আমরা আর কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ চাই না। চাই না আবার ব্যর্থ ক্রীড়াঙ্গন। হাসিনা যেভাবে রাষ্ট্রকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে, সেই ফ্যাসিবাদী সিস্টেম ভেঙে দিতে ভোট দিন জুলাইয়ের পক্ষে, ন্যায় ও ইনসাফের পক্ষে।